নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো সিরোসিস অফ লিভার। সিরোসিস অফ লিভার বলতে আমরা কি বুঝি, কি ধরনের সিমটমস এক্ষেত্রে দেখা দেয় এবং কি কি কারণে এই রোগটা হয়। সিরোসিস অফ লিভার কি জন্মগত রোগ বা বংশগত রোগ? অনেকে মনে করেন যে সিরোসিস অফ লিভার মানেই লিভার ক্যান্সার। সেটা কি সত্যি? প্রভৃতি বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। প্রথমে বলি যে সিরোসিস অফ লিভার বলতে আমরা কি বুঝি। Cirrhosis of liver, it is a late stage of liver disease in which the healthy liver tissue are replaced with the scar tissue and the liver is permanently damaged. অর্থাৎ এক্ষেত্রে এটা লিভারের একটা লেট স্টেজ ডিজিজ এবং এক্ষেত্রে লিভারের যে সুস্থ স্বাভাবিক হেলদি যে টিস্যুগুলো থাকে সেগুলো স্কার টিস্যু দ্বারা রিপ্লেস হয় এবং পরবর্তীকালে লিভার ড্যামেজ হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। লিভারের কোনো রকম কোনো ডিজিজ বা কোনো কন্ডিশনের ক্ষেত্রে অনেক সময় এই লিভারের যে হেলদি সেলগুলো সেগুলোর মধ্যে ইনফ্ল্যামেশন হয় বা সেগুলোর ডেথ হয়ে যায় এবং ঠিক সেই জায়গাটা রিপ্লেস হয় এই স্কার সেল দ্বারা। স্কার সেলগুলো লিভারের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হয় সেই ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে, একটা ব্লকেজের সৃষ্টি করে এবং সেই সাথে সাথে লিভারের মধ্যে যে পুষ্টি জাতীয় পদার্থ, হরমোন, ড্রাগ এগুলোর সঞ্চালনের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে। লিভারের মাধ্যমে আমাদের দেহ থেকে যে টক্সিক জাতীয় পদার্থগুলো বাইরে বেরিয়ে যায়, রিমুভ হয়, সেক্ষেত্রেও এ বাধার সৃষ্টি করে। কিছু প্রোটিন এবং বেশ কিছু প্রয়োজনীয় জিনিস লিভারের মাধ্যমে যেগুলো প্রোডাকশন হয় তার প্রোডাকশনটাকেও এটা রিডিউস করে দেয়। অর্থাৎ লিভার যাতে তার সুস্থ স্বাভাবিক কাজ করতে না পারে সেই দিকে কিন্তু এই স্কার টিস্যুগুলো হেল্প করে, অর্থাৎ লিভারকে তার সুস্থ স্বাভাবিক কাজ করতে বাধা সৃষ্টি করে। এবারে বলছি যে কি ধরনের মানুষের মধ্যে এই সিরোসিস অফ লিভারের একটা প্রবণতা বেশি দেখা যায় বা আশঙ্কা দেখা যায়। যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে অ্যালকোহল ইনটেক করছে এবং যাদের অ্যালকোহল ইনটেকের কোনো লিমিট নেই তাদের ক্ষেত্রে, এবং যাদের ভাইরাল হেপাটাইটিস রয়েছে বা ভাইরাল হেপাটাইটিস হয়েছিল এরকম কন্ডিশনের ক্ষেত্রে। এছাড়া সেক্ষেত্রেও একটা এই লিভার ডিজিজের একটা সম্ভাবনা থাকে। এছাড়া ফ্যাটি লিভার, তার সঙ্গে যদি ওবেসিটি থাকে বা ডায়াবেটিস থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সিরোসিস অফ লিভারের একটা সম্ভাবনা থাকে। যদি কোনো আক্রান্ত মানুষের শরীরের যে নিডল, ব্যবহৃত নিডল অন্য একজন সুস্থ মানুষের শরীরে যদি ইনজেক্ট করা হয় সেক্ষেত্রেও কিন্তু একটা সম্ভাবনা থাকে। বা লিভার ডিজিজেস আগে থেকে যদি কোনো হিস্ট্রি থাকে তাহলেও সেক্ষেত্রে কিন্তু এই সিরোসিস অফ লিভারের একটা সম্ভাবনা থাকে। তাছাড়া অপর একটি কারণ হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্স। এবারে বলছি যে এই লিভার ডিজিজ বা এই যে সিরোসিস অফ লিভার, এটা মানেই কি লিভার ক্যান্সার? না, কখনোই না। সিরোসিস অফ লিভার এবং লিভার ক্যান্সার কিন্তু এক জিনিস নয়। তবে যদি কারোর লিভার ক্যান্সার থাকে তো সেক্ষেত্রে সিরোসিস অফ লিভার হবার একটা সম্ভাবনা থাকে এবং সিরোসিস অফ লিভার থেকে পরবর্তীকালে লিভার ক্যান্সার হবারও একটা সম্ভাবনা থাকে। সিরোসিস অফ লিভার কি এটা জন্মগত রোগ বা বংশগত রোগ? দেখুন, এটা জন্মগত রোগও নয়, এটা বংশগত রোগও নয়। অর্থাৎ বংশ পরম্পরায় এই ডিজিজটা ক্যারি ফরওয়ার্ড হয় না। কিন্তু এমন কিছু লিভার ডিজিজ আছে যেটা বংশগত রোগ, পরবর্তীকালে তার থেকে কিন্তু এই সিরোসিস অফ লিভার হবার একটা সম্ভাবনা থাকে। এছাড়া লিভার ডিজিজের ক্ষেত্রে এটা জন্মগত সূত্রে কিন্তু সিরোসিস অফ লিভার দেখা যায় না। তবে জন্মগত মানে জন্মের সময় থেকে যদি কারোর লিভারের আকৃতিগত বা অ্যানাটমিক্যালি যদি কোনো ম্যালফরমেশন থাকে, ম্যালফাংশন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে সিরোসিস অফ লিভার হবার একটা সম্ভাবনা থাকে। এবারে বলছি যে সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে কি ধরনের সিমটমসগুলো দেখতে পাওয়া যায়। এর একদম আর্লি স্টেজে যে সিমটমসগুলো দেখতে পাওয়া যায় সেগুলো অন্যান্য বেশ কিছু ডিজিজের সাথে মিলে যায়। যেমন ধরুন, এক্ষেত্রে একটা লস অফ অ্যাপেটাইট হয়, অর্থাৎ খাবার একদম ইচ্ছা থাকে না এবং এনার্জি থাকে না, কোনো কাজ করবার ইচ্ছা থাকে না এবং মাঝে মধ্যে জ্বর হতে পারে, একটা নৌশিয়া হতে পারে, বমি বমি ভাব হতে পারে এবং ওজন কমে যেতে পারে, হঠাৎ করে ওজন কমে যেতে পারে। এবং পরবর্তীকালে লেট স্টেজে বা অ্যাডভান্স স্টেজে এর আরও কিছু সিমটমস দেখতে পাওয়া যায়। প্রথমত যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন অ্যান্ড স্ক্লেরা, অর্থাৎ জন্ডিস হতে পারে।
আমাদের দেহের স্কিনে এবং চোখের সাদা অংশে মিউকাস মেমব্রেনে এক্ষেত্রে কি হয়, একটা হরিদ্রব বর্ণ ধারণ করে। এছাড়া পায়ের পাতার উপরে অ্যাঙ্কেলে সোয়েলিং হতে পারে বা ইডিমা হতে পারে। পেটের মধ্যে জল জমে যেতে পারে বা ফ্লুইড বিল্ড আপ হতে পারে, যেটাকে আমরা বলি অ্যাসাইটিস। ইউরিনের যে কালারটা সেটা ব্রাউনিশ হতে পারে অথবা অরেঞ্জ কালারের হতে পারে। স্টুল অনেক সময় কালারলেস হয়ে যায় বা স্টুলের সঙ্গে অনেক সময় ব্লাড আসতে পারে। এছাড়া স্কিনের মধ্যে একটা ইচিং সেন্সেশন হতে পারে। মেন্টালি একটা কনফিউশন স্টেজে চলে যায়, ডিফিকাল্টি ইন থিঙ্কিং, চিন্তা ভাবনার ক্ষমতা কিছুটা হলেও হ্রাস পেয়ে যায়, পার্সোনালিটি চেঞ্জ হতে পারে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া পুরুষ মানুষের ক্ষেত্রে লো সেক্স ড্রাইভ হতে পারে। এছাড়া গাইনাকোমাস্টিয়া অর্থাৎ পুরুষ মানুষের ক্ষেত্রে মহিলাদের মতন ব্রেস্টের ডেভেলপমেন্ট হতে পারে, আর মহিলাদের ক্ষেত্রে প্রি ম্যাচিওর মেনোপজ, এই ধরনের জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে যে সিরোসিস অফ লিভারের সিমটমসগুলো। এবারে বলছি যে এই সিরোসিস অফ লিভার কি কি কারণে হয়। দেখুন, সিরোসিস অফ লিভারের প্রধান কারণ হচ্ছে অ্যালকোহল ইনটেক, এবং সেটা দীর্ঘদিন ধরে এবং যেক্ষেত্রে কোনো লিমিট থাকে না। বিভিন্ন রকমের ভাইরাল হেপাটাইটিস থাকলে সেক্ষেত্রেও কিন্তু সিরোসিস অফ লিভার হতে পারে। ফ্যাটি লিভার, তার সঙ্গে যদি ওবেসিটি থাকে বা তার সঙ্গে যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে, সেক্ষেত্রেও কিন্তু সিরোসিস অফ লিভার হতে পারে। এছাড়া আরও কিছু কিছু কারণ আছে সিরোসিস অফ লিভারের। সেক্ষেত্রে আমাদের লিভারের মধ্যে যদি অ্যাবনর্মালভাবে প্রোটিন বিল্ড আপ হয়, সেক্ষেত্রে সিরোসিস অফ লিভার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া লিভারে যদি আয়রন অতিরিক্ত পরিমাণে স্টোর হয় বা কপার অতিরিক্ত পরিমাণে স্টোর হয়, সেক্ষেত্রেও হতে পারে। এছাড়া লিভারের ওপরে স্টিকি মিউকাস যদি বিল্ড আপ হয়, তো যেটাকে সিস্টিক ফাইব্রোসিস বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু সিরোসিস অফ লিভার হবার একটা সম্ভাবনা থাকে। তো এছাড়া এই ধরনের ক্ষেত্রে বা এছাড়া লিভারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অটো ইমিউন হেপাটাইটিসের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সিরোসিস অফ লিভার হবার একটা সম্ভাবনা থাকে। এবং এছাড়া জন্মের সময় থেকে যে বাইল ডাক্টগুলো যে যে মানে যে কটা বাইল ডাক্ট থাকা উচিত বা যে জায়গায় থাকা উচিত, সেক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি দেখতে পাওয়া যায় বা এই বাইল ডাক্টের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় অথবা যদি সেক্ষেত্রে কোনো ব্লকেজ হয় বা ইনফ্ল্যামেশন হয়, তো সেক্ষেত্রেও কিন্তু এই সিরোসিস অফ লিভার হবার একটা সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এই সিরোসিস অফ লিভারের যে ম্যানেজমেন্ট বা এর কী ধরনের কমপ্লিকেশন হয়, কী ধরনের আপনার ডায়েট হবে, এগুলো আমি ঠিক পরের ভিডিওতে বলছি, তার কারণ ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। কাইন্ডলি সেই ভিডিওটা আপনারা ওয়াচ করবেন। আজকে এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।